ফুটবলকে আলবিদা, বুট তুলে রাখলেন দুর্গা। অসমের অন্যতম সেরা ফুটবলার দুর্গা বড়। শনিবার পেশাদারী ফুটবলার হিসেবে নিজের শেষ ম্যাচ খেললেন দুর্গা বড়। দুর্গার বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে প্রদর্শনী ম্যাচ। বড়োল্যান্ড এফসি অসম একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচে অসম একাদশ 1 গোলে জিতলে সেটা গুরুত্বপূর্ণ ছিল না। পেশাদারী ফুটবলে দুর্গার বর্ণময় কেরিয়ারকে স্মরণীয় করে রাখতে এই ম্যাচের আয়োজন করা হয়। ফ্লাড লাইটে আয়োজিত এই ম্যাচে সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন মাঠে। অসম ফুটবল সংস্থা, কোকরাঝাড় জেলা ক্রীড়া সংস্থা ও বড়োল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যাচ। শেষবারের মতো 2 পায়ের জাদু দেখালেন দুর্গা। নিজে না পেলেও গোল করালেন কেরিয়ারের অন্তিম ম্যাচে। পেশাদার ফুটবলার হিসেবে নিজের অন্তিম ম্যাচের পর আবেগপ্রবণ দুর্গা বলেন, মই এইটোই বিচাৰিছো, কষ্ট কৰিব লাগিব। সব বস্তু কাম কৰিব গ'লে কষ্ট কৰিব লাগিব। কষ্ট নহ'লে ছাকচেছ কেতিয়াও নহয়। ছাকচেছৰ ওপৰত দৌৰিলে আপুনি কেতিয়াও নহ'ব। আপুনি ফিল্ডত দেখাব লাগিব। এনে সপোনটো দেখি থাকিলে নহ'ব, কামটো কৰিব লাগিব ফিল্ডত আহি কিনে। তেতিয়া এইটোৱেই হাৰ্ড ৱৰ্কটো আৰু ডিচিপ্লিন মেন। আৰু যিমানখিনি গাইড কৰিব লাগে আমাৰ আছে চিনিয়ৰখিনি অফিচিয়েলি আছে, সেইটো গাইড কৰি যাব। আৰু মই এইটোৱে বিচাৰিছোঁ যাতে আমাৰ BTR চৰকাৰেও যাতে ইউটিউব ডেভেলপ কৰিবৰ কাৰণে কিবা উপায় কৰে। আৰু 2009-এ গোয়ার চার্চিল ব্রাদার্সে যোগ দেন দুর্গা। 2 বছর বেঞ্চে বসে থাকার পর শেষ পর্যন্ত একাদশে সুযোগ পান 2011-র 8ই জানুয়ারি। সালগাঁওকার ম্যাচে সুযোগ পেয়েই গোল করেন অসমের অন্যতম সেরা স্ট্রাইকার। ম্যাচের 34 মিনিটে তার এই গোল এখনো মনে আছে ফুটবল প্রেমীদের অনেকেরই। চার্চিলের মতো দলবলে প্রায়ই বেঞ্চেই বসে থাকতে হতো তাকে। এটা ছিল খুবই পীড়াদায়ক। শেষ পর্যন্ত তাই কঠোর সিদ্ধান্তটা নিতেই হয় তাকে। 2012-য় আচমকায় 2য় ডিভিশন আই লিগ ক্লাব মুম্বাই টাইগার্সে যোগ দেন তিনি। মুম্বাই টাইগার্সে 2টো মরশুম কাটানোর পর লিয়েনে চলে আসেন শিলং লাজংয়ে। লাজং জার্সিতে 2টো মরশুমে সব মিলিয়ে 19টি ম্যাচ খেলেন দুর্গা। তার কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সময় আসে এরপর। 2014-য় ISL অভিষেক হয় দুর্গা। যোগ দেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। নর্থ ইস্টের জার্সিতেও 11টি ম্যাচ খেলেন তিনি। 2015-য় চলে যান নেরোকায়। এরপর আবার ফিরে আসেন গুয়াহাটি এফসিতে। গুয়াহাটি এফসির হয়ে 7টি ম্যাচ খেলার পর ওজন ফুটবল ক্লাবে সই করেন দুর্গা। 2009 ফেডারেশন কাপ ছিল দুর্গার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। মোহনবাগান, ভাস্কো, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে দুরন্ত প্ৰদৰ্শন ছিল তার। সবুজ মেরুনের বিরুদ্ধে সেদিনের সেই গোল এখনো স্পষ্ট মনে আছে দুর্গা। ওকে বহুত ট্ৰাই কৰিছিলোঁ মই নিজৰ ফালৰ পৰা। এতিয়া ফিটনেছৰো কথা আছে আৰু অকণমান নিজৰ পৰা অকণমান কনফিডেঞ্চ লছ হৈ আছে। এইটো বহুত দিন গেম খেলা নাই, ইয়াৰ কাৰণে ট্ৰাই কৰিছোঁ মই। বাছ সেইখিনি মই ছেটিছফাই। আজি ৰাইজ ইমান ধুনীয়াকৈ ইমান ছাপোৰ্ট কৰিব আহিছে, ইয়াত বহুত বহুত ধন্যবাদ। মোৰ কেৰিয়াৰৰ বেষ্ট মুমেণ্ট মই যেতিয়া প্ৰফেচনেল ষ্টাৰ্টিং কৰিছোঁ মোহনবাগানৰ লগত, এইটোৱে মই বেষ্ট বুলি ভাবোঁ। মোৰ কেৰিয়াৰটো ষ্টাৰ্ট হৈছিলে মোহনবাগানৰ পিছত মই গ'ল মাৰিছিলোঁ ফেডাৰেশ্যন কাপত 2009-ত। পিলিক চৌধুরী আন্তঃজেলা স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর মাত্র 15 বছর বয়সেই অয়েল ইন্ডিয়ায় যোগ দেন দুর্গা। সেই শুরু। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। দেশের অন্যতম সেরা ক্লাব, সেরা লিগ সবখানেই ছিল তার অবাধ পদচারণা। বুট তুলে রাখার পর খুব স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন অসমের এই প্রজন্মের সেরা ফুটবলার। কিছুমান কথা ক'বলৈ বহুত ষ্ট্ৰাগল কৰিছোঁ, কিন্তু বহুত ছাপোৰ্ট কৰিছে মোক। মই স্পেচিয়েল থেংকছ দিব খুজিছোঁ আমাৰ খেতিচিক। মোৰ সময়ত ইমান কষ্টত মই আজি সৰুৰ পৰা আহি আমাৰ চিটুৱেশ্যন আপোনালোকে দেখি পাইছে। এইটো টাইমত 2006-2005 এনেকুৱা টাইমত আপোনালোকে আমি কিমান ষ্ট্ৰাগল কৰিছোঁ আপোনালোকে জানে। ইয়াৰ ভিতৰৰ পৰা মই আজি এইলৈকে পৰ্যায়লৈকে যাব পাইছোঁ। আজি মই সুবিধা দিছে মোক। এই প্রজন্মের ফুটবলারদের নিয়েও আশাবাদী দুর্গা। বুট তুলে রাখলেও ফুটবলের সঙ্গ যে তিনি ছাড়বেন না এটাও স্পষ্ট করে দিয়েছেন এই প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার। অৱসৰৰ পিছত মই এনে বহি নাথাকোঁ, মই সহায় কৰোঁ। আজি মই ইহঁতক লৈ মই গোটাই অসমখন মই প্ৰচাৰ কৰিব বিচাৰিছোঁ। আজি হলেশ্বৰণ আহিছে, আজি বিনীত ৰায় আহিছে, প্ৰাঞ্জল ভূমিজ আহিছে, ঋতিক তিৱাৰী আহিছে, আমাৰ ওচৰত নেশ্যনেল টিমত খেলি আছে, ছিনিয়ৰ টিমত। আজি সিহঁতক লৈ মই ইউটিউব যাতে মই এনকাৰেজমেণ্ট কৰিবৰ কাৰণে মই বহুত ট্ৰাই কৰি আছোঁ। যাতে আজি সংগ্ৰাম ব্ৰহ্ম মোক ইমান ছাপোৰ্ট কৰিছে, মই তাকো কিবা এটা দিবলৈ মই নিজৰ পৰা অন্তৰৰ পৰা মই ট্ৰাই কৰি আছোঁ। আমি ইউটিউব ডেভেলপ কাৰণে মই ট্ৰাই কৰি আছোঁ। বর্ণময় কেরিয়ারে বড়োল্যান্ড তথা অসম ফুটবলকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন দুর্গা, এজন্য তাকে অভিনন্দন জানান অসম ফুটবল সংস্থার সচিব সংগ্রাম ব্রহ্ম। আৰু দুৰ্গা বড়োৱে
ফুটবল খেলুৱৈবিলাকক নিজৰ খেল দেখুৱাই অসমক প্ৰতিনিধিত্ব কৰি কোকৰাঝাৰক প্ৰতিনিধিত্ব কৰি ইণ্ডিয়াক প্ৰতিনিধিত্ব কৰি আৰু ISL ক্লাবক প্ৰতিনিধিত্ব কৰি আমাৰ যিবিলাক ফুটবলাৰ্ছ ইয়াং এণ্ড আপকামিং ফুটবলাৰ্ছ তেখেতসকলক যথেষ্ট উৎসাহ যোগাইছে আৰু তেখেতৰ লাষ্ট মেচ আজি ফ্ৰেণ্ডলি মেচ আছিলে বড়োলেণ্ড FC আৰু অসম 11ৰ মাজত তেখেতে আজি এজ এ প্ৰফেচনেল ফুটবলাৰ ফিল্ডৰ পৰা বিদায় লৈছে তেখেতক আমি অসম ফুটবল সন্থাৰ হৈ অশেষ ধন্যবাদ জনাইছোঁ স্পোর্টস ডেস্ক রিপোর্ট NKTV বাংলা।